প্রথমেই সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি প্রচুর শেয়ার করতে, যাতে সবাই জানতে পারে পুরুষোত্তম মাস কী, কেন, কিভাবে, কি করতে হয়, কি করলে ভালো হয়, কি করলে মন্দ হয়। আগামী 16ই মে থেকে বিশেষ মাস পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হবে তা অন্য সকল মাস থেকে 10,000 গুণ ফল বেশি লাভ হবে। এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। ভগবানের নিজস্ব মাস। এই মাসটি ভগবান বিষ্ণুর নামে উৎসর্গিত। তিনি এই মাসের অধিপতি হয়, এর নাম হয়েছে পুরুষোত্তম মাস। অধিক ফল লাভ। শাস্ত্রমতে অন্য মাসের তুলনায় এই মাসে করা জপ, তর্পণ, দান ও পূজার 1000 গুণ বেশি পুণ্যফল লাভ হয়। পাপ ক্ষয় ও মুক্তি। ভক্তিভরে এই ব্রত পালন করলে পূর্বজন্মের ও বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। ভক্তিযোগের শ্রেষ্ঠ সময়। এই মাসে নাম সংকীর্তন ও ভগবত পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি কৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য বছরের সব থেকে সেরা সময় হিসেবে গণ্য। মলমাস থেকে শ্রেষ্ঠ মাস। জ্যোতিষশাস্ত্র থেকে মলমাস অশুদ্ধ মাস বলা হলেও ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের নাম প্রদান করে একে বছরের শ্রেষ্ঠ মাস বা পুরুষোত্তম মাস হিসেবে ঘোষণা করেছেন। অক্ষয় দান। এই মাসে অভাবী মানুষদের অন্ন, বস্ত্র বা ঘিয়ের প্রদীপ দান করলে অক্ষয় পুণ্য অর্জিত হয়। এই মাসে কি কি পালন করা উচিত এবং তার কি মহিমা ও পালন না করলে কি ক্ষতি। পুরুষোত্তম ব্রতে কি কি পালনীয়। প্রাতঃস্নান ও মঙ্গলারতি, তুলসীতে জলদান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন, শ্রী ভগবত পাঠ ও শ্রবণ, সন্ধ্যায় ভগবানের প্রদীপ নিবেদন, স্তোত্র পাঠ, বৈষ্ণব সেবা ও বৈষ্ণবদের দান দক্ষিণা করা, বিশেষ সংখ্যা যেমন 33, রাধাকৃষ্ণের উদ্দেশ্যে 33 দণ্ডবত প্রণাম, 33 সংখ্যা প্রদীপ নিবেদন, 33 সংখ্যা ফল ও পুষ্প প্রদান, 33 বার মন্দির পরিক্রমা, এছাড়া ভগবানের অন্যান্য সেবায় 33 সংখ্যা ব্যবহার। 4টি নিয়ম পালন করা। কমপক্ষে নিরামিষ খাওয়া, নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ সঙ্গ না করা। পুরুষোত্তম ব্রত পালনের মহিমা। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষায় এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ মাস পুরুষোত্তম দ্বারা অলঙ্কৃত করেছেন। শাস্ত্রে বিভিন্ন রকমের পাপ ও দোষের প্রতিকার রূপে এই পুরুষোত্তম ব্রতের বিধান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার যে সমস্ত গুণ আছে সে সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। অন্য সকল মাসের অধিপতি বলা হয় এই মাসকে। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এ মাসের নিয়ম পালন করেন, তিনি সকল কর্ম ভস্মাত করে আমাকে প্রাপ্ত হন। এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না ভগবানের সেবা করতে গিয়ে। এই পুরুষোত্তম মাসে যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ ও আমার অর্চন করেন, তিনি ধন পুত্রাদি লাভে পরে অবশেষে গোলকবাসী হন। পুরুষোত্তম মাস পালনে জাগতিক সুখ ও প্রদানসহ ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতা লাভ করা যায়। পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ। এই মাসের মহিমা 16 ভাগের 1 ভাগেও সমান নয় অন্য সকল মাসের মহিমা। পুরুষোত্তম মাসে মাত্র একবারও যদি কেউ পুণ্যতীর্থে স্নান করেন, 12,000 বছর ধরে গঙ্গা স্নানের বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যায়। পুরুষোত্তম মাসে স্নান, দান ও কৃষ্ণ নাম করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং সর্বসিদ্ধিলাভ ও মনোবাসনা পূর্ণ হয়। পুরুষোত্তম ব্রত পালনের পঞ্চপাণ্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। ভক্তিভরে পুরুষোত্তম ব্রত মহাত্ম্য শ্রবণে সৌভাগ্য লাভ হয় ও ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়।